বুয়া, কি ব্যাপার? তুমি আমাকে মারলে? তুমি আবার মারলে? এতদিন পরে এসে আমাকে আদর না করে আমাকে মারছো কেন? মারবো না? আপনি আমার স্বামীকে কি বলছেন? আমি আমি কি বলেছি? কি বলছেন মনে নাই? তুমি সামান্য একজন ড্রাইভার, বেতনই বা কত পাও? 1500। তেল যদি চুরি করতে পারো সব মিলিয়ে মাসে 20,000, এর বেশি তো না। আর একটা বউ রেখেছো এত সুন্দরী, তোমার বাড়িতে থেকে ওই বউটা দিনে দিনে ময়লা হয়ে যাচ্ছে। এমন বউ তো তুমি ডিজার্ভ করো না। শোনো, একটা কথা বলি, আমাদের এই যে হাই সোসাইটির যারা লোকজন আছে তাদের বিভিন্ন অভ্যাস থাকে। তাদের মধ্যে একটা মজার অভ্যাস হচ্ছে এই গরিব মানুষদের দিকে হালকা পাতলা নজর দেওয়া। তোমার বউয়ের দিকে আমার নজর পড়েছে। এখন ধরে নাও তোমার বউয়ের দিকে আমার নজর পড়েছে, তাতে কি হয়েছে? তোমার ভাগ্য খুলে গেছে। আমি তোমাকে দুহাত ভরে টাকা দিব তোমার বউকে মাঝে সাঝে আমার সাথে একটু সময় কাটাতে বলে, এর বাইরে কিছু না। আর বেশ অনেক দিন হয়ে গেল সে আসছে না, কেন আসছে না সেটা তো আমাকে জানতে হবে। স্যার, আপনি আমার স্ত্রীর সম্পর্কে আমার এই কথাগুলো কইতাছেন। স্যার শুনুন, একটা কথা বলি, আমি গরিব হইতে পারি, কিন্তু আমি না আমার স্ত্রীর অনেক ভালোবাসি। স্যার, এটা সম্ভব হবে না। আহা, এই সো কল্ড ভালোবাসা গরিবদের জন্য না, ভালোবাসা ধনীদের জন্য। গরিবরা শুধু কাজ করবে, কাজে মনোযোগ দিতে হবে। গরিবদের একমাত্র টার্গেট হতে হবে এই গরিব অবস্থা থেকে বড়লোক হওয়ার অবস্থায় উঠতে হবে। তাদের শুধু কাজকে ভালোবাসতে হবে। আমি তোমাকে কারি টাকা দিব, টাকার বিনিময়ে তুমি ধনী হবে, আর তোমার স্ত্রীকে আমার কাছে একটু মাঝে সাঝে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এখন যাও, আমি যে বসে আছি, আজকে তোমার ম্যাডাম ট্রিটমেন্টের জন্য হসপিটালে গেছে, তোমার বউকে পাঠিয়ে দাও। যাও, বোধহয় কাজ হয়ে যাবে। হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? তোমার কি মনে হয় তুমি এই যে একটা ড্রাইভারের বউ হয়ে আমার বাড়িতে বুয়ার কাজ করছো, এটা তোমার খুব ভালো লাগছে? ভালো লাগছে কিনা বলো? আমি তোমার হাজবেন্ডকে একটা অ্যাপ্রোচ করেছি যে তোমাকে আমার ভালো লাগে। এই লোকটার মধ্যে কি আছে তুমিই বলো? কিছু নেই তো। এই লোকটার মাথায় চুল নেই, দেখতে ভালো না। আর আমার দিকে তাকিয়ে দেখো আমি কতটুকু সুন্দর। তোমার 7 কপালের ভাগ্য আমার নজর তোমার উপর পড়েছে। আসলে কি জানো, আমার স্ত্রী চিররুগ্ন, বিছানায় পড়ে আছে। তাকে আমি টাচ পর্যন্ত করতে পারি না। লক্ষ টাকা ওর পিছনে খরচ করছি, কিন্তু তাকে আর আমি সুস্থ করতে পারছি না। এমন সময় তোমার মতো সুন্দরী একটা মেয়ে যদি আমার আশপাশ দিয়ে সারাক্ষণ ঘুরঘুর করে, আমার চরিত্র কিভাবে ঠিক থাকে বলো? আমি যা করেছি সব পুরুষ হলেই তাই। চুপ থাকেন। কি মনে করছেন নিজেরা সবার মতন মনে করেন? আমরা গরিব হতে পারি, আমরা পরিশ্রম করতে শিখছি। আপনার মতন লোভ দেখানো মানুষের সাথে এসব নষ্টামি করতে আসি না। আহা, তুমি কেন বুঝতে পারছো না? ইটস নট সো সিরিয়াস। আমাদের হাই সোসাইটিতে এটা সিরিয়াস কিছু নয়, ইজি ম্যাটার। তুমি কিছু দিবে, আমি কিছু দিব, কিছু মানে যে গিভ অ্যান্ড টেক যাকে বলে। আমাদের হাই সোসাইটিতে এর বউ তার সাথে, তার বউ তার সাথে, এটা তো অহরহ হচ্ছেই। এটাকে আমরা কিছু মনে করি না। আর তুমি তো দেখতে অপূর্ব। তোমাকে যদি একটু গেটআপ দিয়ে একটু ঘষা মাজা করে সুন্দর করে নিই, তাহলে তো বুঝবেই না তুমি আমার বাসার বুয়ার কাজ করতে। তাই তোমার হাজবেন্ডকে আমি বলেছি, শোনো, মোটা অঙ্কের টাকা দিব, সারা জীবনের জন্য তুমি বসে বসে খেতে পারবে। আপনার মুখটা বন্ধ করেন, না হলে আপনার চাপার মধ্যে আরো কয়েকটা দিব। অসভ্য লোক কোথাকার। আমার স্বামী অনেক ভালো, সে পরিশ্রম করে খেতে শিখছে। আপনার এত সুন্দর মাসুম চেহারার ভিতরে যে শয়তানে বাস করে, সেটা কি আপনার বউ জানে? আর শুনুন, আপনি যে এরকম করছেন না, আমি কিন্তু আপনার বউকে জানাবো। কি আমার বউ পর্যন্ত ওকে কেন যাবে? আমার বউ এগুলো কেন জানবে? এগুলো তো তার জানার কথা না। আপনার পুরো পরিবারকে জানাবো, আপনার এলাকার মানুষকে জানাবো। আপনার এই আসল রূপটা টাইনা বাইর করে নিয়ে আসবো। আর তার চাইতে বড় কথা, আমি কিন্তু পুলিশে জানাতে বাধ্য হব। হ্যাঁ, এগুলো কি বলছো? এটা যদি আমার সোসাইটির লোকজন জানে, আমার সমাজ জানে, ইভেন পুলিশের কাজ পর্যন্ত যদি এই ব্যাপারগুলো যায়, আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে না? তুমি একটু বোঝার চেষ্টা করো। আফটার অল তুমি তো আমার বাসায় কাজ করো। প্লিজ আমি তোমার কাছে হাত জোর করছি, পুলিশ পর্যন্ত ব্যাপারগুলো নিও না। আমরা গরিবরা না পেটের দায়ে কাজ করি, আপনাদের মতন কুকুরের লালসার শিকার হওয়ার জন্য না। কথাটা মনে রাখেন। আমি তো আপনার বাড়িতে কাজ করবই না, আর আপনার বাড়িতে কোন মেয়ে কাজ করতে আসে সেটাও আমি দেখব। আপনার মতো দুর্চরিত্রা মানুষের বাড়িতে যেই মেয়ে আসবে তাকে আমি মানা করবো আপনার বাড়িতে কাজ করতে। কথাটা মনে রাখেন। আর শুনেন,
যাওয়ার আগে থু,